রাসূলুল্লাহ তিলাওয়াতের উপর কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। আসুন সেই মহান আল্লাহর নিকট কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, বেশ কয়েকদিন যাবৎ আল্লাহর দ্বীনের প্রচার নিয়ে অনেক বেশি দৌড়দৌড়ি করার কারণে গলা বসে গেছে। এজন্য বেশি কষ্ট দিব না। রাসূলুল্লাহর বিলাওয়াতের উপর খুব অল্প কথাই বলবো। আমরা আজকে যে কথা বলবো এবং যা শুনবো, সবাই নিয়োগ করবো যা বলি যা শুনি সব মেনে নিব। রাজি আছেন? আমার নীতি হলো, আমি যখন আপনাদের কাছে জবাব চাইবো সবাই এক বাক্যে এক কণ্ঠে দিবেন, তাহলে আমি বলে একটু শান্তি পাবো, আপনারা শুনে একটু শান্তি পাবেন। প্রকৃত শ্রোতা হলো তিনি যিনি বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। উনি হলো আসল শ্রোতা, যে শুনে, শোনার পর মানে। আর প্রকৃত বক্তা হলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইলমে আছে। একদিন হযরত ওমর কাবুল আহবারকে জিজ্ঞাসা করলেন যে তুমি বলো তো মান আরবাবুল ইলম, আল্লাহ প্রদত্ত ইলম কারা রক্ষা করছে? হযরত কাবুল আহবার বললেন আল্লাযীনা ইয়া'লামুনা বিমা ইয়া'লামুন, ওই ব্যক্তি, ওই আলেম, ওই বক্তা যিনি জানে, জানার পর মানে। তাহলে আসল শ্রোতার কাজ শোনার পর মানা, আর আসল বক্তার কাজ জানার পর মানা। তাহলে শ্রোতা ও বক্তা সর্বশেষ সিদ্ধান্ত হলো যাই বলবে যাই শুনবে সব মেনে নিবে। সুবহানাল্লাহ বলবেন? আমি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ইন্না আরসালনাকা শাহিদাও, আমি আপনাকে সাক্ষীদাতা, মুবাশশিরাও সুসংবাদদাতা, ওয়া নাযীরা সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর পথে ডাকার জন্য, এবং ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ পবিত্র কোরআন কারিমে তার হাবিবকে মুনীর বলেছেন। কি বলেছেন? মুনীর বলেছেন। মুনীর শব্দটি নূর শব্দ থেকে এসেছে। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে তার রাসূলকে নূর বলছেন। এখন যদি কোনো মৌলবীর খারাপ লাগে তাহলে লাগুক। আমার কথা বুঝেন নাই? ঠিক। আল্লাহ পবিত্র কোরআন কারিমে তার হাবিবকে কি বলছেন? মুনীর। মুনীর শব্দটি নূর শব্দ থেকে, ওয়াসিরাজাম মুনীরা, আমি আপনাকে উজ্জ্বল প্রদীপ করে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন হাবিব ছিলেন যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগেই তার হাবিবকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিবকে একদিন এক সাহাবী প্রশ্ন করলেন রাসূলুল্লাহর জন্মের ব্যাপারে। আল্লাহর হাবিব বলল, সাহাবী শুনো, যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি এবং কাদার সাথে ছিলেন, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের মহান আরশে আসীনের নবী ছিলাম। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ আদম সৃষ্টির 14,000 বছর আগে আমাকে নবী বানিয়েছেন।
সুবহানাল্লাহ। তাহলে আদম সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছেন। একদিন আল্লাহ হাবিবের একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, মান কানা আউয়ালু বাদিন আমরু, হে আল্লাহর রাসূল, আপনার জন্মে কিছু হাল হাকিকত আমাদের জানান। আল্লাহ নবী তিনটি কথা বললেন। কয় কথা? দাওয়াতু ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আমার জন্য দোয়া করেছেন। পবিত্র কুরআন কারীমে আল্লাহ কুরআন সাক্ষী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা বানালেন, কাবা বানাবার পর ইব্রাহিম আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করেছেন। সূরা বাকারা সাক্ষী, তিনি দীর্ঘ দোয়ার মধ্যে এই দোয়াটা করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। হে আমার রব, খানা কাবা বানালাম, দীর্ঘ সময় আপনার কাছে দোয়া করলাম, দোয়ার মধ্যে এই দোয়াটা করি, আমার বংশের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন, যেই রাসূল তার উম্মতের কাছে আপনার কোরআন শোনাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন, মানুষকে পবিত্র করবেন, হিকমত শিক্ষা দিবেন। আল্লাহর হাবিব বলেন, আমার বাবা ইব্রাহিম আমার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার কথা রাসূলুল্লাহ বললেন, ওয়া বাশারাতু ঈসা, আমার জন্য আমার ভাই ঈসা আমার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন কারীমে ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের ডেকে বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, আমার পর একজন নবী আসবেন, সে নবীর নাম আহমদ। কি নাম? আহমদ। আল্লাহর হাবিব বলেন, আমার তৃতীয় জন্মের দৃষ্টান্ত হলো, অবস্থা হলো, ওয়ারাআতু উম্মি নূরা, আমার মা আমাকে জন্ম দেবার আগে নূর দেখতে পেলেন। আযাআত মিনহা কুসুরাশ শাম, যে নূরের আলো সিরিয়ার রাজপ্রাসাদকে আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার জন্মের কয় কথা বললেন? তিন কথা বললেন। এক, আমার বাবা ইব্রাহিম আমার জন্য দোয়া করেছেন, আমার ভাই ঈসা আমার সুসংবাদ দিয়েছেন, আর আমার মা আমাকে স্বপ্নে দেখেছেন নূর। এই নূরের নুরানি আলোতে সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা শুধু এই তিনজন মানুষ বলেন নাই, দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীরা বলেছেন। মুসা নবী উম্মত হতে চেয়েছেন, জানেন না ইতিহাস? মুসা নবী উম্মত হতে চাইলেন, হযরত মুসা নবী তার তাওরাতে আমাদের রাসূলুল্লাহ উম্মতের 70টা গুণ তিনি দেখতে পেলেন। কয় গুণ? 70 গুণ দেখলেন। দেখার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ উম্মতটা আমাদের দেন, উম্মতের মধ্যে এত গুণ, এই উম্মতটা আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে বলল, মুসা 70 গুণের যে উম্মত দেখতে পাও, এই উম্মত তো তোমার না, আখিরুজ জামান, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের 70 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে নিয়ে মুসার কাছে অনেক আলোচনা করতেন।
তাফসীর মাঝারিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবী মুসাকে বলল, মুসা তুর পাহাড়ে তো তুমি আমার সাথে কথা বলো, আজ আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো, তুমি মুসা শুনবা। মুসা আলাইহিস সালাম বলল, আচ্ছা আপনি বলেন আমি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার সঙ্গে 1,40,000 ভাষায় কথা বললেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করল, মুসা এই যে দীর্ঘ সময় 1,40,000 ভাষায় তোমার সঙ্গে আমি কথা বললাম, আমার কথা কি বুঝতে পারছো? মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ 1,40,000 ভাষায় আপনি কথা বললেন, কিন্তু আমার মাতৃভাষা ছিল না, না থাকার কারণে আমি বুঝি। আল্লাহ বলল, তাহলে চলো তোমার মাতৃভাষায় একটু অনুবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন অনুবাদ করতে লাগলেন। হযরত মুসাকে জিজ্ঞাসা করছেন, মুসা বুঝো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব বুঝি। আল্লাহ বুঝছ কি বল? আল্লাহ 1,40,000 ভাষায় দীর্ঘ সময় আপনি আমার সঙ্গে কথা বললেন, প্রত্যেক ভাষায় আপনি আখিরি জামানার নবীর উম্মতের প্রশংসা করেছেন। তাহলে আল্লাহ রাসূলের না বরং রাসূলের উম্মতের প্রশংসা মুসার কাছে 1,40,000 ভাষায় করলেন। সুবহানাল্লাহ। উম্মতের আলোচনা যদি মুসার কাছে এত করতে পারে, উম্মতের নবীটা কেমন বুঝে? আল্লাহর হাবিবকে নিয়ে দুনিয়ার সব নবী আলোচনা করেছেন, তার উম্মতকে বুঝিয়েছেন। কবিরাও কম যায় নাই, কবিতাও লেখছে রাসূলুল্লাহকে নিয়ে। কাজী নজরুল লিখেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। পারেন না আপনারা? বলেন তো আমার সাথে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আরেক জায়গায় লিখেছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ বলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আরেক জায়গায় বলেছে, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন ফুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ারা। আচ্ছা আপনারা বলেন, যে কবি বিশ্ব নবীকে নিয়ে লিখতে পারে, সেই কবি কি বিশ্ব কবি হওয়ার যোগ্য না? যে কবি বিশ্ব নবীকে নিয়ে লিখতে পারে, মুসলিমদের হৃদয়ে সেই বিশ্ব কবি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কথা বলেছেন, দুনিয়ার সমস্ত নবীদের কাছে, দুনিয়ার সমস্ত নবীরা উম্মতের কাছে রাসূলুল্লাহর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আমি কয়েকটা দৃষ্টান্ত দেই। সুলাইমান নবীর নাম শুনছেন না? তিনি আকাশ দিয়ে উঠতেন। একদিন তিনি ইয়ামেন থেকে ইস্তেখারাতে যাবেন, আকাশ হতে উঠছে। তিনি যখন মদিনা মক্কা শরীফের উপর গেলেন, তার সেনাবাহিনীদের ডাকলেন, হে সৈনিকেরা তোমরা সবাই কাছে আসো, সবাই কাছে আসো। জানো এখন আমরা কোথায় আছি? কোথায় আছে? এখন আমরা এমন এক নগরের উপরে আছি, যেই নগরে 1000 বছর পর আল্লাহ একজন নবী পাঠাবেন। যেই নবী দুনিয়ায় আসার পর সেই যুগে নারীর কোনো মর্যাদা থাকবে না, কন্যাকে সমাজের অভিশাপ মনে করবে। সমাজ ব্যবস্থা যখন ধ্বংসের মুখে চলে যাবে, 1000 বছর পর সেই নবী আসবে, অন্ধকারের মানুষগুলোকে আলোর প্রদীপ দিয়ে অন্ধকার মানুষগুলোকে আলোকিত করে দিবে। হযরত মুসা বললেন উম্মতের কাছে, ঈসা বললেন উম্মতের কাছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ যেদিন জন্ম নিলেন, ওই দিনের একটি ইতিহাস শুনুন। মাদারিজুন নবুয়াত এসেছে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মদিনা শরীফে একজন ইহুদি ব্যবসা করত। ইহুদিরা তো থাকতো অনেক দূর, ব্যবসা করার জন্য আসছে কোথায়? মদিনা শরীফ। মদিনায় ব্যবসা করত। তিনি যেই রাতে রাসূলুল্লাহ জন্ম নিবেন, ওই রাতে তিনি কুরাইশদের একটি মজলিসে গেলেন।
গিয়ে বলল, ও কুরাইশেরা, তোমরা মজলিসে বসে আছো, আজকে রাতে তোমাদের মধ্য থেকে একজন শিশু জন্ম নিবেন, তার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। যাও, মজলিস বন্ধ করো, তোমাদের কুরাইশদের প্রত্যেকটা ঘরে ঘরে তালাশ করো। কুরাইশরা আসর বন্ধ করলো, যার যার বাড়িতে গেল, নতুন শিশু এসেছে না। অবশেষে একটা ঘরে সন্ধান এলো, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। সে আব্দুল্লাহর ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে সুন্দর একটা শিশু জন্ম নিয়েছে। দৌড়ে এলো ইহুদির কাছে, রে ইহুদি আলেম, আমাদের ঘরে একজন সন্তান এসেছে, চলো চলো তোমাদের শিশুটাকে এক নজর আমি দেখব। একটা নজর দেখার জন্য ইহুদি আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন। রাসূলুল্লাহকে আনা হলো, আল্লাহর হাবিবকে ইহুদি কুলে নিলেন। রাসূলুল্লাহর চেহারার দিকে অনেকক্ষণ তাকায় রইলেন। এরপর রাসূলুল্লাহ উল্টালেন, রাসূলুল্লাহর পিঠের মধ্যে খাতনে নবুয়ত দেখতে পেলেন। ইহুদিটা খাতনে নবুয়ত দেখে একটা চিৎকার দিল, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরল। কুরাইশরা প্রশ্ন করলো, রে ইহুদি, অজ্ঞান হয়ে রইলে কেন? শিশুকে দেখে চিৎকার দিলে কেন? বলল, তোমরা তো জানো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বনী ইসরাঈলদের মধ্যে খালি নবী পাঠাতো একজনের পর একজন। আমরা পূর্বের কিতাবে পড়েছি, আমাদের বনী ইসরাঈলদের মধ্য থেকে এক ব্যক্তি নবুয়ত ছিনাই নিবে, তার জন্ম হবে কুরাইশ বংশে, তার পিঠে খাতনে নবুয়ত থাকবে। রে কুরাইশেরা, তোরা বড় ভাগ্যবান, তোরা আমাদের পরাস্ত করলি, আমাদের বংশ থেকে নবী ছিনাই নিলি, তোরা দুনিয়ার শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে পেয়ে গেলি। রাসূলুল্লাহকে পাওয়ার জন্য মক্কা আনন্দ করেছে। আকাশ বলছে, আল্লাহ আমাদের দিবেননি। আল্লাহকে চুপ থাক। জমিন কয়, আল্লাহ আমাদের দিয়ে। বাইতুল মুকাদ্দাস বলে, আল্লাহ আমাদের দিয়ে। আকাশ কয়, আল্লাহ আমাদের দিয়ে। জান্নাত কয়, আল্লাহ আমাদের দিয়ে। জাহান্নাম কয়, আল্লাহ আমাদেরও দিয়ে। জাহান্নাম পর্যন্ত রাসূলুল্লাহকে চেয়েছে যে আল্লাহ আখিরি নবীকে আপনি আমার মধ্য থেকে দিবেন। আল্লাহর আরশে আজিম, সেও নবীকে চায়। পাইল কে? জমিন পাইছে না? পাওয়ার পর আকাশও বেজাত, বাইতুল মুকাদ্দাসও বেজাত, জান্নাতও বেজাত, জাহান্নামও বেজাত, আল্লাহর আরশে আজিম পর্যন্ত বেজাত। আল্লাহ বলল, তোরা চিন্তা করিস না, তোদের আশা আমি মিটাই দিব। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মক্কা থেকে কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাস গেলেন। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহ বলল, রে বাইতুল মুকাদ্দাস, তোর খায়েশ মিটছে? আল্লাহ মিটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আকাশে নিলেন তার হাবিবকে, আসমানকে প্রশ্ন করছে, আসমান তুমি কি ধন্য পেয়েছো? আসমান বলল, আল্লাহ ধন্য পেয়ে গেলাম। আল্লাহ রাসূলকে জান্নাতে নিল। আল্লাহ জান্নাতকে প্রশ্ন করে, রে জান্নাত তুই কি ধন্য হইছস? জান্নাত বলে, আল্লাহ আমিও ধন্য হলাম। জাহান্নামে গেল, জাহান্নাম তুই ধন্য হইছস? জাহান্নাম বলে, আল্লাহ বড় খুশি। আরশে আজিম পর্যন্ত আল্লাহ তার হাবিবকে নিলেন। তাহলে আল্লাহর হাবিবকে পাবার জন্য, রাসূলুল্লাহর জন্য আসমান জমিন সব কিছু মাতোয়ারা। আর এমন এক উম্মত মুসা নবী পেল না, আল্লাহ ঈসাকে রাসূলুল্লাহর উম্মত বানালেন, আর আমরা দরখাস্ত ছাড়াই সেই রাসূলের উম্মত। অথচ সেই রাসূলের শান শওকত তো আমরা বুঝি না। আমরা তো বুঝি না। আমরা মিলাদুন নবী পালন করি, কিন্তু মিলাদুন নবীর রাত পর্যন্ত, সকালবেলা তো মিলাদুন নবী আমাদের থাকে না। মিলাদ হচ্ছে একটি স্মরণের বিষয়, আর সিরাত হচ্ছে পালনের বিষয়। এজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত মিলাদও মানি, সিরাতও মানি। আর এগুলো তো আমি ছোট্ট মানুষের জন্য বলি না, আমার মুখে সাজায়ও না। এক শ্রেণীর লোক সিরাতেই মানে, এরা বলে সিরাতের মধ্যে কি আছে? মিলাদ আছে। যদি থাকে তাহলে তোমাদের মধ্যে তো কোনোদিন মিলাদের আলোচনা শুনলাম না। তাহলে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবাই মাকবরা ছিল। আসুন রাসূলুল্লাহ তো দুনিয়াকে আলোকিত করে দিলেন কিয়ামত পর্যন্ত। দুনিয়ার এমন কোন ঘর নাই যেই ঘরে রাসূলুল্লাহর নাম পৌঁছায় নাই। আছে এমন ঘর? না। যখন রাসূলুল্লাহ আকিকা দিলেন আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর আকিকা, সেদিন মক্কা সম্ভ্রান্ত লোক আসলো। এই তোমার নাতির নাম রাখছো কি? তিনি বলছেন আমার নাতির নাম রাখছি মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত, যার প্রশংসা সবাই করবে। তখন কুরাইশরা বলতে লাগলো এইরকম নাম তো বাবার জীবনে কোনোদিনও শুনি নাই, আমরা তো এইরকম নাম শুনি নাই। এত দেবতা আছে, একটা দেবতার নামে নাম রাখতেও তো পারতাম, দেবতার নামে নাম রাখলা না, মুহাম্মদ নাম রাখলা, এরকম নাম তো শুনি নাই। আব্দুল মুত্তালিব বলল শোনো, আমারই নাতি, তার ব্যাপারে আমি যা শুনেছি আমি জানি পুরো জগৎ তার প্রশংসা করবে, এই জন্য তার নাম রেখে দিলাম মুহাম্মদ। আচ্ছা বলেন তো আব্দুল মুত্তালিবের এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না? দুনিয়ার এমন কোন ঘর নাই যেই ঘরে মুহাম্মদের নাম পৌঁছায় নাই। রাসূলুল্লাহ পৃথিবীবাসীকে একটি উজ্জ্বল ধর্ম এবং রাসূল তার দৃষ্টান্ত দিয়ে গেছেন। রাসূলুল্লাহ, আমি আজকে যে বিষয়টি আলোচনা করব, রাসূলের দৈহিক কিছু বিষয় আজকে আলোচনা করব। সময় তো ইনশাআল্লাহ দিতে পারবেন? ঠিক আছে। আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বরকতপূর্ণ একজন নবী তিনি ছিলেন। আল্লাহ হাবিব রাসূলুল্লাহ তার প্রথম বরকত হলো রাসূলুল্লাহ জন্ম যে বছর নিলেন ওই বছরটা ছিল দুর্ভিক্ষের বছর। আকাশে মেঘ ছিল, জমি ছিল অনুর্বর, ফসল হতো না। মক্কার মানুষের আব্দুল মুত্তালিবের কাছে আসতো, কি ব্যবস্থা করা যায়, তুমি তো নেতা মানুষ। আব্দুল মুত্তালিব যখন রাসূলুল্লাহকে পেলেন, কুরাইশদেরকে বলল, কুরাইশেরা তোমরা সকালবেলা আমার কাছে আসবে, আমি চেষ্টা করব বৃষ্টির জন্য। আবু তালিব তার কবিতায় লিখেছেন আমার কথা না, কথাটা কার? আবু তালিব রাসূলুল্লাহ চাচা, হযরত আলীর বাবা। সেই আবু তালিব তার কবিতায় লিখেছেন, তুমি তো সেই মুহাম্মদ, তুমি তো সেই নবী, যেই নবীকে আকাশে তুলে বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দিত। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালিব প্রত্যক্ষ করেছেন তিনি নিজেই। সকালবেলা কুরাইশেরা এলো, আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে তুলে নিলেন, কাবার চত্বরে দাঁড়ালেন, আকাশের দিকে রাসূলুল্লাহকে তুললেন, তুলে বললেন, কাবার মালিক, আমি জানি এই শিশু সাধারণ শিশু নয়, তোমার প্রিয় মানুষ। এই শিশুর জন্য মক্কার আকাশে একটু বৃষ্টি দাও। যখন আব্দুল মুত্তালিবের দোয়া করতে দেরি হলো, মক্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়লো, অনুর্বর জমিন রসালো হয়ে গেল। আল্লাহর হাবিবকে নেবার জন্য এলেন হালিমা। তিনি এতটা আর্থিকভাবে এতটা পরাস্ত ছিলেন, তিনি বলতেন, আমি আমার বুকে দুধ ছিল না, সন্তানকে দুধ খাওয়াতে পারতাম না, ক্ষুধায় কান্না করত, কান্না করে ঘুমাসত। আমার মেষগুলো জমিনে পাঠাই দিলে খালি পেটে যেত, খালি পেটে আসতো। এতটাও ভাবে কাটাতাম। যখন রাসূলুল্লাহকে আমার কুলে আমি তুলে নিলাম, এত শক্তিশালী হয়ে গেলাম, আমার বুকের মধ্যে দুধের জোয়ার সৃষ্টি হলো। আল্লাহর হাবিবকে দুধ খাওয়ালাম, আমার সন্তানকে দুধ খাওয়ালাম। সকালবেলা দুর্বল গাধাটার উপর বসলাম, শক্তিশালী হলো। সবার আগে বাড়ি চলে গেলাম। এরপর আমার দুম্বাগুলো মেষগুলো আমি মরুভূমিতে ছেড়ে দিলে খালি পেটে যেত, ভরা পেটে আসতো। সন্ধ্যাবেলা দুম্বার বাণী হাত দিলে দুধ পড়তো, ব্যাগ ধরে খেতাম, স্বামী খেত, মোহাম্মদ খেত, চোখ বন্ধ করে সারা রাত ঘুমাসতাম। রাসূলুল্লাহকে পালার কথা 2.5 বছর পাললেন, 5 বছর ছাড়তে চায় না। এত বরকত পাইছে, রাসূলুল্লাহকে পালার কথা কয় বছর? 2.5 বছর পাললেন, 2.5 বছর, 5 বছর পাললেন। 2.5 বছর পর আমিনার কাছে গিয়ে পাম দেয়, কি পাম?
শহর তো রোগ বালাই তো আছে, রোগে আক্রান্ত করবে, আরো কিছুদিন পানি। আমেনা বলতেছে যাও। 5 বছর তিনি পারলেন। রাসূলুল্লাহকে ছাড়তেন না, একটা কারণে ছাড়ছেন, কারণটা বলবো। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ বোনকে নিয়ে তিনি মাঠে গেলেন মেষ চড়াবার জন্য। হালিমা রাসূলুল্লাহকে একা ছাড়তেন না, আরেকজনের সন্তান, ক্ষতি হলে জবাবদিহি করতে হবে, চোখে চোখে রাখতেন। একদিন রাসূলুল্লাহ না বলে তিনি বের হয়ে গেলেন। হালিমা রাসূলুল্লাহকে খুঁজে পায় না, দৌড়াতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখলেন রাসূলুল্লাহ রোদের মধ্যে খেলছেন। আল্লাহ হাবিবকে আদরে তিনি ধমক দিলেন, আদরের ধমক, এই বুকা মুহাম্মদ, তুমি রৌদ্রের মধ্যে খেলা করতেছ। তখন দুধ বোন বলতেছে, মা আপনি কি মুহাম্মদের রোদের তীব্রতা চিন্তা করতেছেন? আমি তো যতক্ষণ তার সাথে ছিলাম আমি দেখলাম মেঘের এক খণ্ড ছায়া তার মাথার উপর ঘুরছে, আমি তো দেখলাম না তার গায়ে রোদ লাগছে। একদিন রাসূলুল্লাহ মেষ চড়াবার জন্য গেল। পাহাড় থেকে 2টা সাদা পোশাক পরিহিত লোক নামলো, আল্লাহর হাবিবকে শোয়াই দিল। রাসূলুল্লাহর বুক ফাড়লো, কলিজা বের করলো। আল্লাহর হাবিবের দুধ ভাই দেখে বাড়ি দৌড়ে গেল। মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই, মারা গেছে। মা বলতেছে কি হয়েছে? আমি দেখলাম আকাশ থেকে 2 জন মানুষ নামলো, বুক ফেলে দিল, কলিজা বের করলো, মুহাম্মদ শেষ। আমিনা দৌড়ে গেল, গিয়ে দেখলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবর্ণ চেহারায় রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। হালিমা কুলে নিলেন, কুলে নিয়ে, বাবা কি হয়েছে তোমার? তোমার চোখে পানি কেন? মা আমি দেখলাম 2 জন মানুষ নামলো, আমার বুকটা ফেলে দিল, কলিজা বের করলো, কলিজা ধুইল, খাওয়ার পর আবার রেখে দিল, সিলাই করে দিল। হালিমা এমন ভয় পাইছে, এটা রাখা যাবে না, বোধ হয় টেনে ধরছে। আমিনার কাছে গেছে, গিয়ে বলতেছে যে তোমার সন্তানকে দিয়ে গেলাম, তোমার সন্তানকে সম্ভবত জিন আসর করছে। আমিনা বলল না, আমার সন্তানকে জিনে আসর করতে পারে না। আপনি কিভাবে বিশ্বাস করেন? বলল শোনো, আমি যখন গর্ভবতী অবস্থায় ছিলাম, 6 মাসের গর্ভবতী অবস্থায় একদিন ঘুম আসলাম, স্বপ্নে দেখি এক অদৃশ্য আওয়াজ আমাকে ডেকে বলছে, ইয়া আমেনা ইন্নাকা হামিলতে বিখাইরিল আলামিন, তোমার পেটের মধ্যে বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ এসে গেছে। সুবহানাল্লাহ। তোমার পেট সাধারণ পেট নয়, তোমার পেট দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পেট। সুবহানাল্লাহ। তোমার পেটের মধ্যে আখিরি নবী এসে গেছে, তার নাম রাখবা মুহাম্মদ। দুনিয়ার কোনো অনিষ্ট তাকে ক্ষতি করতে পারবে না। আমি খবর পেয়ে গেছি তিনি অনিষ্ট, তার ক্ষতি হবে না। রাসূলুল্লাহ মায়ের কাছে থাকলেন, মা চলে গেলেন, দাদার কাছে থাকলেন। হযরত আব্দুল মুত্তালিব বলে একবার রাসূলের চোখ উঠল। চোখ উঠলে কেতন হয় না? আমাদের বিক্রমপুরা ভাষায় তো কেতনই বলে। রাসূলের চোখ উঠল, চোখ প্রচন্ড ব্যথা। এত ডাক্তারের কাছে রাসূলুল্লাহকে নিয়ে গেল, রাসূলের চোখ তো ভালো হয় না। একজন লোক এসে আব্দুল মুত্তালিবকে বলল যে তুমি যাও, একজন ইহুদি পাদ্রী আছে, চেহারায় ফুক দিলে সুস্থ হয়ে যায়। আব্দুল মুত্তালিব 8 বছরের রাসূলুল্লাহকে নিয়ে ইহুদির বাড়ির দরজায় দাঁড়ালেন, ডাক দিলেন। ইহুদি ঘরের মধ্যে খুব ব্যস্ত, ডাক শুনে দেখবেন মাঝে মাঝে বড় বড় হাসপাতালে গেলে ডাক্তারদের আপনি ডাকবেন, কিন্তু একটা গ্রাভিশন, একটা দাম দেখা, আসতেছি, বসতে বলো, বসতে বলো। তো ইহুদি পাদ্রী তো তার খুব দাম, সে 1-2টা ডাকে শুনে। দীর্ঘ সময় আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রইলেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল অনেকক্ষণ দাঁড়াবার পর রাসূলুল্লাহর মধ্যে একটা ক্লান্তি ভাব আসলো। আল্লাহর হাবিব ইহুদির ঘরে শিকল ধরে নাড়া দিলেন। যখন রাসূলুল্লাহ ইহুদির ঘরে শিকল ধরে নাড়া দিলেন, ইহুদির ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। ইহুদি একটা দৌড় দিয়ে দরজা খুলেই বলছে, তোমার নাম মুহাম্মদ?
তোমার নাম আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব বলে ইনফরমেশন ঠিক আছে, আমি আব্দুল মুত্তালিব, সে কে? মুহাম্মদ। তা আপনি আমাকে কিভাবে চিনেন? আব্দুল মুত্তালিব ভাবতেছে আমি তো কাবার খাদেম, কত মানুষ হজ করতে যায়, আমারে দেখে, হয়তো ভাই ইহুদি আমাকে চিনে। ইহুদি বলল না, তোমাকে কোনোদিন দেখি নাই, তাহলে আপনি আমাকে কিভাবে চিনেন, আমার নাম কিভাবে জানেন? ইহুদি বলল, শুনো, আমি তাওরাতের হাফেজ, ইনজিল পড়েছি, আমি তাওরাত ইনজিলে পড়েছি, আখির জামানার নবীর একবার চোখ উঠবে। সুবহানাল্লাহ। এই কথাটা কত আগে লিখে রাখছে আল্লাহ। আখির নবীর একবার চোখ উঠবে, কোন ডাক্তারের পরামর্শই সুস্থ হবে না। অবশেষে একজন পাদ্রীর ঘরের দরজার সামনে দাঁড়াবে, পাদ্রীকে ডাক দিবে, পাদ্রী ব্যস্ততা দেখাবে। বালক ছেলেটি যখন শিকল ধরে নাড়া দিবে, তখন গোটা জগতে ভূমিকম্প হবে। যখন আমার শিকল ধরে নাড়া দেওয়া হলো, আমি ঘরের মধ্যে থেকে আমার খবর হয়ে গেল, আমার ঘরের দরজার সামনে তো কোন সাধারণ বালক দাঁড়ায় নাই, আমার ঘরের দরজার সামনে তো সেই প্রতিষ্ঠিত আখিরি নবী দাঁড়িয়ে আছে। এই জন্য দরজা খুললাম, তোমার নাতিকে চিনে নিলাম, তোমাকেও চিনে নিলাম। আব্দুল মুত্তালিব বললে, এবার কথা রাখে, আপনারা কিছুই শুনতে চাই না, নাতি নিয়ে বড় বিপদে আছে, একটা ফুদেন। তখন ইহুদিটা কি বলতেছে? সুবহানাল্লাহ। ইহুদি বলছে, আব্দুল মুত্তালিব কি বলছো? আমি তার চোখে ফু দিব? পৃথিবীর কোন মুখ নাই এই চোখটার মধ্যে ফু দিতে পারে? এরকম মুখ আছে পৃথিবীতে, তার চোখে ফু দিবে? আব্দুল মুত্তালিব বলল, তাহলে নাতি আমার ভালো হবে কিভাবে? বলল, তার ঔষধ তো তার কাছেই আছে। ওষুধ যে তার কাছে আছে, খবর তো আব্দুল মুত্তালিবের কাছে, খবর আছে কার কাছে? ইহুদির কাছে। ইহুদি বলছে, কিভাবে আমার নাতি ভালো হবে? বলল, তোমার নাতির মুখে হাত দাও, মুখ থেকে একটু থুথু বের করো, চোখে লাগাই দাও, তাহলে তুমি কেরামতি দেখবা। আব্দুল মুত্তালিব বলল, আমি সাথে সাথে ছোট্ট বালক মুহাম্মদের মুখে হাত দিলাম, থুথু বের করলাম, চোখে মেখে দিলাম, সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহ থুথু, এটা বরকত না? কত বরকতপূর্ণ! আমি তো অসংখ্য কিতাবের মধ্যে অনেক দৃষ্টান্ত পেয়েছি। আমি বলবো, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ একবার যুদ্ধ করছেন, সাহাবীরাও যুদ্ধ করছেন। রাসূলের একজন সাহাবী হযরত আবু নুআইম রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধ করতে করতে তার চোখে এমন জোরে একটা ছুরির আঘাত লাগছে, চোখটা সাথে সাথে মাটিতে পড়ে গেছে। চোখটা ধরে আল্লাহর হাবিবের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার চোখের অবস্থা, চোখটা তো পড়ে গেল। আল্লাহর হাবিব চোখটা ধরলেন। হযরত আবু নুআইম বলে, রাসূলুল্লাহ আমার চোখের মধ্যে লাগাই দিলেন, এরপর মুখ থেকে থুথু বের করলেন, চোখের মধ্যে রেখে দিলেন। আমি আগে কি দেখতাম, রাসূলুল্লাহ থুথু মোবারক চোখে দেখা দেবার জন্য আরো বেশি দেখতে লাগলাম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা সাহাবীদেরকে বলল, এই সাহাবীরা, আমরা তো খয়বার বিজয় করতে পারতেছি না, প্রতিদিন দুই পক্ষের রেজাল্ট হলো, কেউ তো জয় পায় না, তবে সকালবেলা যার হাতে আমি তলোয়ারটা তুলে দিব, সে বিজয় নিয়ে আসবে। রাসূল ভবিষ্যৎবাণী করলেন। হযরত ওমর বলেন, শোনার পর সারা রাত্র ঘুম আসি নাই, যদি রাসূল আমার নামটা বলে দেয়, সকালবেলা তলোয়ার নিব, বিজয় নিয়ে আসবে। হযরত ওমর বলেন, সকালবেলা রাসূলের চোখের সামনে বসলাম, যাতে রাসূল আমার নামটা বলে দেয়। কিন্তু আল্লাহর হাবিব সাহাবীদের দিকে তাকাতে লাগলেন, আলী কোথায়? বলল, হুজুর আলী তো চোখ উঠছে, যাও আলীকে নিয়ে আসো। দুইজন সাহাবী হযরত আলীকে নিয়ে আসলো। রাসূলুল্লাহ মুখ থেকে থুথু বের করলেন, আলী চোখে রেখে দিলেন, আলী সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাউর পাহাড়ে রাসূলুল্লাহ সাথে কে? আবু বকর। হযরত আবু বকর বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন গুহা
মধ্যে ঢুকলাম, গুহার মধ্যে অসংখ্য গর্ত দেখতে গেলাম। আশঙ্কা হলো গর্তের মধ্যে যদি কোনো সাপ থাকে তাহলে তো আমার হাবিবকে সাপ দংশন করে রাসূলুল্লাহকে শেষ করে দিবে। এই জন্য হযরত আবু বকর তিনি গর্তগুলো বন্ধ করতে লাগলেন। বলেন তো কয়টা গর্ত বাকি রইল? একটা। হযরত আবু বকর গর্তটাকে পা দিয়ে তিনি বন্ধ করলেন। এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে, নিজের জীবনের মহব্বতের চাইতেও রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আসলে আবু বকরের গর্তের নিচেই একটা সাপ ছিল। হযরত আবু বকরকে কামড় দিল। হযরত আবু বকর কামড় খেলেন, শরীরে বিষের যন্ত্রণা হলো। আবু বকরের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি রাসূলুল্লাহ পবিত্র বদন মোবারকে পড়ল। আল্লাহর হাবিবের চোখ ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করছে কেন? আবু বকর বলল, হুজুর পায়ের নিচে বোধহয় সাপ আমারে কামড় দিছে। আল্লাহ রাসূল বলল, পাটা উঠাও। হযরত আবু বকর বলল, আমি পা উঠালাম। রাসূলুল্লাহ থুথু বের করলো, আমার পায়ে রেখে দিল, আমি সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ থুথু মোবারক কি বরকতপূর্ণ না? বরকতপূর্ণ। কত বরকতপূর্ণ! শুধু থুথু না, রাসূলের পেশাব জমজমের পানির মতো পবিত্র। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন দাসী ছিল উম্মে আইমন। কি নাম? উম্মে আইমন। তিনি রাসূলুল্লাহর খাদেমা ছিলেন। তিনি রাসূলুল্লাহর ঘর পরিষ্কার করতে, একদিন সকালবেলা রাসূলের ঘর পরিষ্কার করতে যে তিনি রাসূলুল্লাহর খাটের নিচে একটা মশকে পানি দেখলেন। এত পিপাসা লাগছে, পানিটা ধরে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উম্মে আইমানকে বলল, উম্মে আইমান, আমার খাটের নিচে পেশাব আছে, যাও পেশাবটা ফেলে দাও। হযরত উম্মে আইমান বলে, হুজুর আল্লাহর কসম করে বলি আমি তো জানতাম না মশকের মধ্যে পেশাব, আমি পানি ভরে করে খেয়ে ফেলেছি। এত মেশকের মতো ঘ্রাণ, আমি জীবনে কোনোদিন এত সুন্দর পানি খাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? রাসূলুল্লাহ তো বলে নাই তুমি কুলি করো, রাসূলুল্লাহ বলেছেন তোমার পেটে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ আক্রান্ত হলো, আল্লাহ হাবিবের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। হযরত আবু সাঈদ খুদরির বাবা মালিক ইবনে সিনান তিনি চেটে চেটে রাসূলুল্লাহর রক্ত পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। এটা তো আমার কথা না, ফাজাইলে আমল তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা তার ফাজাইলে আমলটা পড়ে আল্লামা ইউসুফ কান্দলবী তার ফাজাইলে আমলে তিনি লিখেছেন যে মালিক ইবনে সিনান যখন রাসূলের রক্ত মোবারক চেটে খেলো, আল্লাহর হাবিব বলল, কি করলি? তোর পেটে তো কোনোদিন রোগই হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ঘাট কত বরকতপূর্ণ ছিল। হযরত উতবা ইবনে ফারআস রাদিয়াল্লাহু আনহু চারজন স্ত্রী ছিল। একজন ছিল উম্মে আসবা। তিনি একটি রিওয়ায়াতে তিনি বলেছেন, আমরা চার স্ত্রী খুশবু প্রতিযোগিতা করতাম যে কে বেশি সুগন্ধি লাগাইতে পারে আর স্বামীকে খুশি করতে পারে। এত খুশবু লাগাতাম, কিন্তু আমার স্বামী উতবার কাছে গেলে তার খুশবুর কাছে আমাদের খুশবুর কোনো মূল্যই ছিল না। একদিন প্রশ্ন করলাম, এত খুশবু লাগাই আপনার দেহে এত ঘ্রাণ কিভাবে? উদ্বা বলে, শোনো, গরমের মৌসুমে একবার আমার শরীরে ফুসকা পড়ল, এত যন্ত্রণা, আল্লাহ পেয়ারা নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ বলল, বেটা কাপড়টা খোল। কাপড় খুলে নিলাম। আল্লাহর হাবিব তার পবিত্র হাত দিয়ে পুরা দেহটা মাসেও করলো। আল্লাহ নবীজি আমার গোটা দেহ মাসেও করলো। মাসেও করার পর থেকে আমার শরীর থেকে সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, এই রাসূলুল্লাহ কি সাধারণ মানুষ? আমরা তো বিশ্বাস করি রাসূলুল্লাহ মানুষ, তবে সাধারণ কোনো মানুষ নয়। তিনি পেশাব করলে মাটি তার পেশাব চুষে নিত। তিনি পায়খানা করলে মাটি বরকত করে করে তা লুফে নিত। রাসূলুল্লাহ ওযু করলে তার ওযুর পানি নিয়ে সাহাবীরা কাদাকাদি করত। রাসূল থুথু ফেললে সাহাবায়ে কেরাম তা ধরত। মিশকাতুল মাসাবিতে এসেছে, ধরে সাহাবীরা তাদের মুখে রেখে দিত। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবস্থা, যার দৈহিক পাওয়ার এত